শুরুতেই যে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, একদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি হানা এবং পাশাপাশি বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি সহ 3 জায়গায় তল্লাশি চালানো হচ্ছে আইটি দপ্তরের তরফে। অন্যদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহের বাড়িতে আয়কর আধিকারিকরা সকালেই পৌঁছে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের এলগিন রোডের বাড়িতে তল্লাশি চালান তারা। দিল্লি থেকেই তল্লাশির জন্য এসেছেন স্পেশাল টিম। 7 ঘন্টারও বেশি সময় ধরে চলছে ব্যবসায়ী মিরাজ শাহর বাড়িতে তল্লাশি অভিযান। এখন দেখতে পাচ্ছি সকাল 6টা থেকেই কিন্তু তল্লাশি অভিযান চলছে, এবং কোথায় তল্লাশি অভিযান চলছে সেটা তোমাকে পরে দেখাবো। কিন্তু দেখতে পাচ্ছ সামনে গেট বন্ধ, গেটের বাইরে 2টো গাড়ি পরপর। আমি ক্যামেরাম্যান দীপ্তকে বলবো সামনের দিকে আসতে। এই গাড়ির ওপরে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এই একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি। এবং এই গেটের ভেতরে যিনি থাকেন তিনি ব্যবসায়ী, এবং তিনি হচ্ছেন ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার, এবং তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র যে জমা দিয়েছেন সেখানে অন্যতম প্রপোজার। হ্যাঁ, একবার আরও বলে দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নমিনেশন ফাইল করেছেন সেখানে যিনি প্রপোজার মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা একটু ভেতরের দিকে যাব। সাধারণত দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা থাকে তারা কিন্তু নিচের দিকে গেটের সামনে থাকে, কিন্তু আজকে শুধুমাত্র 2টো গাড়ি দেখতে পাচ্ছি, এবং সেকেন্ড ফ্লোরে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং গেটের সামনে কিন্তু সিকিউরিটি অফিসাররা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। কটা নাগাদ এসছে এটা ঠিক আমিও ঠিক বলতে পারবো না, আমি ঠিক 10 নাগাদ এসেছি, কিন্তু এটা বলতে পারবো না। কিন্তু এখানে চলছে, কাজ চলছে, তো এখানে বারণ আছে। এটা কি আয়কর দপ্তরে? তাই তো দেখছেন তো, গাড়িতে তো তাই আছে। কটা নাগাদ আসে? যখন এটা সব মর্নিংয়েই আসে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো নর্মালি নিচে থাকে, আজকে উপরে উপরে আছে, তাদের ব্যাপার ওটা তাদের। মিরাজ শাহর বাড়িতে তো, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রপোজার মানে আই ডোন্ট নো, এটা আমি বলতে পারবো না। একাধিকবার কিন্তু শুভেন্দু অধিকারী টুইট করে এবং বক্তব্য দিয়ে অভিযোগ এনেছিলেন, এবং তার বাড়িতে মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। কিন্তু দেবাশিস কুমার বা কুমার সাহা, সেই ঘটনার সঙ্গে সেই তল্লাশি অভিযানের সঙ্গে এটা কিন্তু একদমই আলাদা। যেটা আয়কর দপ্তর সূত্রের খবর, আয়কর দপ্তর সূত্রের খবর, দিল্লি থেকে আয়কর আধিকারিকরা এসে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। মিরাজ ডি শাহ তিনি মুখ্যমন্ত্রীর নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছে, সেখানে অন্যতম প্রপোজার, অর্থাৎ বলাই যায় যে মুখ্যমন্ত্রীর যিনি প্রপোজার ব্যবসায়ী মিরাজ ডি শাহ, তার বাড়িতে কিন্তু রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দিল্লি থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা এসে পৌঁছেছেন, এবং সকাল থেকেই প্রায় 7 ঘন্টার বেশি সময় হয়ে গেছে মিরাজ শাহর বাড়িতে, যিনি ব্যবসায়ী, মুখ্যমন্ত্রীর অন্যতম প্রপোজার, এবং তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার, তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে। ক্যামেরায় দীপ্তর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।